السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قرآن أنزلناه مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع بها آخرين. আল্লাহ তাআলার অশেষ হামদ যে
তিনি মাস সমূহের মধ্যে সম্মানিত মাস রমাদানে আমাদেরকে জীবিত রেখেছেন। আমরা যদি লক্ষ্য করি, বিগত রমাদান হতে রমাদান পর্যন্ত আমাদের মধ্যে থেকে কতজন লোক দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহর দয়াতে আমরা বেঁচে আছি। এটাও আমরা জানি, মানুষ মারা গেলে তার সংশোধনের কোনো রাস্তা থাকে না, আর কোনো ভালো কাজ করার আর কোনো সুযোগ থাকে না। আমরা যারা বেঁচে আছি, এই দুটি সুযোগে আমাদের হাতে আছে। আমরা সংশোধন হতে পারি যদি কোনো ত্রুটি আমাদের মধ্যে থেকে থাকে, আর আমরা ভালো কাজও আমাদের নিজের আমলনামাতে আমরা যুক্ত করতে পারি। মানুষ মারা গেলে এই সুযোগ শেষ। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আমরা বেঁচে আছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার পূর্বে পূর্বে তুমি তোমার জীবনের মূল্য দিতে শেখো। আজকে আপনাদের সামনে আমি কোরআন মাজিদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আয়াত, যা রমাদানের সাথে যুক্ত আছে ওহী অবতীর্ণ হওয়ার দিক থেকে, সেটাকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আর এই খুতবার সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহুল আজিজ কিছু কথা বলার ইচ্ছা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যাকে হেদায়েত দেবেন, কোরআনের এই গুরুত্বপূর্ণ কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আর মুসাব জাতির মতো আমাদের অনেকের আছেন যারা শোনেন, মানেন না, তাদের কথা স্বতন্ত্র। ইন্নামা কানা কাওলুল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের একটাই কাজ, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আহ্বান করা হবে, তো তারা সঙ্গে সঙ্গে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম ইনশাআল্লাহ মেনে চলবো। এরাই হচ্ছে সফল ব্যক্তি। হ্যাঁ, মুসার জাতির মতো হবে না যারা বলেছিল সামি'না ওয়া আতা'না, শুনতে পারবো মানতে পারবো না। আমাদের মধ্যে এমন লোকের অভাব নেই যারা বক্তব্য শোনেন, সোশ্যাল মিডিয়াতেও শোনেন, জুমার খুতবা শোনেন, জলসাতে শোনেন, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। যাই হোক, আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাতে বলছেন, কুরআনুন আনজালনাহু মুবারাকুন, আমি তোমাদের কাছে যে কোরআন অবতীর্ণ করেছি সেটা অত্যন্ত বরকতপূর্ণ। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যাতে বিধানগুলো মানুষ চিন্তা ভাবনা করে, এগুলোকে নিয়ে বুঝে, এবং মানুষের মধ্যে যারা বুদ্ধিমান, যারা নিজেকে সেরা বুদ্ধিমান ভাবে, তারা যেন এর থেকে উপদেশ গ্রহণ করে। নিঃসন্দেহে রমজান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে মানুষগুলো সারা বছর সালাত আদায় করে না, সারা বছর দান খয়রাতও করে না, তারা রমজান মাসে বেশ সক্রিয়। রমজান মাসের যে বরকত সম্পর্কে তাদের সন্দেহ নেই, তাদের আচরণ থেকে এটা স্পষ্ট। কিন্তু এই বরকত, এই মর্যাদা কিসের কারণে, সেটা আমি যত চিন্তা ভাবনা করেছি, রমজান মাসের বারাকাত অনেকটা কোরআন কেন্দ্রিক। কোরআন কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা রমাদান মাসের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছে যে এটা এমন একটা মাস যাতে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়। রমাদানের জন্য কোরআন মাজিদের মর্যাদা নয়, কোরআন মাজিদের জন্য রমাদানের মর্যাদা। তার কারণটা হচ্ছে কোরআন মাজিদে আছেটা কি? কোরআন মাজিদে আছে কিছু করার আদেশ আর কিছু না করার নিষেধাজ্ঞা, কিছু না করার আদেশ, কিছু করার আদেশ, কিছু না করার আদেশ। সিয়ামে আমরা করি কি? সিয়ামে আমরা করিটা কি? আমরা কিছু ছাড়ি আর কিছু করি, আর এদের নির্দেশ কোরআন মাজিদে দেওয়া হয়েছে, অন্য কোথাও না। রমজান মাসে আমরা কি করি? ভাত হালাল, রুটি হালাল, তরকারি হালাল, নিজের বৈধ বউ হালাল, বা যে সমস্ত হালাল খাদ্য। হঠাৎ করে রমজানের চাঁদ উঠতে দিনের বেলাতে এগুলোর কাছে আর মানুষ যাবে না।
কেন? বলে আল্লাহ নিষেধ করেছে দিনের বেলায় খেতে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তো আল্লাহ তাআলা রমজান মাসে মানুষ এত ভালো মানুষ থাকে কি করে যে হালাল খাবারের নিষেধাজ্ঞা, সে খাবার খাবে না। আর যা 365 দিন যে কোনো সেকেন্ডের জন্য যেগুলো হালাল নয় সেগুলো মানুষ কেমন করে ব্যবহার করে সারা বছর। এই রহস্যটা আমি বুঝতে পারলো না যে 365 দিনের 1 সেকেন্ডের জন্য যেগুলো হালাল নয়, সুদ, ঘুষ, ব্যভিচার, অবৈধ খাবার ইত্যাদি ইত্যাদি, সেগুলো মানুষ কি করে ব্যবহার করে অন্য দিন। অথচ রমজান মাসে যে হালাল খাবার খায় না। ভাত তো হালাল, অসুস্থ মানুষ রোজার দিনে ভাত খায়। যে সমস্ত মহিলাদের মেন্স হয়েছে তারাও ভাত খায়, ছোট বাচ্চারাও ভাত খায়, বৃদ্ধরা ভাত খায়, মুসাফির মানুষ তারপরে রমজান মাসে রোজা রাখা সেও ভাত খায়। তাহলে এই হালাল জিনিস আমরা কেন খাচ্ছি না? আল্লাহ নিষেধ করে যেগুলো খাচ্ছি না, তাহলে আল্লাহ তো অনেক কিছু নিষেধ করছে, সেগুলো কেন মানছি না? কোরআন মাজিদকে যদি বুঝতে না পারেন তাহলে রমজান মাসে মর্যাদা অর্জিত হবে না। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পেল অথচ নিজের সংশোধন করতে পারলো না, পাকমুক্ত হতে পারলো না, ফেরেশতা জিবরিল তার বিরুদ্ধে বদদোয়া করছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন যে আল্লাহর রহমত থেকে সে যেন দূর হয়ে যায়। এটা যে হাদিস আপনারা শোনা আছে, 3 বার উঠে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন আমিন আমিন, এই হাদিস আপনারা শোনা আছে। সুতরাং কোরআন মাজিদের কেন্দ্রিক পার্থ যে ব্যক্তি কোরআন মাজিদ বুঝতে পারলো না, কোরআন মাজিদকে অধ্যয়ন করলো না, বুঝলো না, তার জন্য রমাদান নয়, বাস্তব কথা। হ্যাঁ, 1 মাস আমি সাধু সাজবো আর বাকি সারা বছর দুষ্টামি করবো, এর জন্য রমাদান নয়, এর জন্য রমাদান নয়। রমাদান তো আসছে মানুষকে বছরের একটা প্রান্তে মানে সংশোধন করার জন্য, ভালো হওয়ার জন্য। জেনে রাখবেন, রমাদান মাসে একটা রাত আছে, তার নাম সে হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। তো ওর ফজিলত কি? সেটাও কোরআন কেন্দ্রিক। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন মাজিদ রাতে রমজান মাস লাইলাতুল কদর জাগছে কিন্তু কোরআন পড়বে না। এই এলাকায় তো আমি যেহেতু ছিলাম এখানে দেখেছি, এখন পরিবর্তন হতে বলতে পারবো না, লাইলাতুল কদরের রাত্রে এত জিলাপি বিক্রি হয় যে রস শেষ নেই। হ্যাঁ, মানে ঘুরে ফিরে সে খাওয়া ভোগ বিলাসের মানে অবস্থা। কোরআন মাজিদ পড়বো, কোরআন মাজিদ অনুধাবন করবো, তার জন্য নাই। লাইলাতুল কদর এসছে, সেখানে খাওয়ার ধুমধাম করে রাত জাগলে, রাত তো অনেকেই জাগে, অনেক মানুষ রাত জাগছে না, রাত জাগলে কি নাকি পাওয়া যাবে নাকি? অনেক ড্রাইভার সার্ভাইভ গাড়ি চালাচ্ছে, রেলের ড্রাইভার, ট্রেনের ড্রাইভার, আর কত লোক রাত জাগছে, রাত জাগলে কি পাওয়া যাবে? রাত জাগার পিছনে আসল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আমি যে কত সংশোধন হয়েছি সেটা দেখা। কিন্তু আমার কোরআন মাজিদ আমরা শিখলাম না। কোরআন মাজিদ শেখার বলতে অর্থ সহ শেখা। এমন তো মেয়ে ছেলেদের বেশি, আমাদের পুরুষদের থেকে বেশি কোরআন মাজিদ জানে, ওটা শ্বশুর বাড়ি পাঠাবার জন্য শেখানো হয়। হ্যাঁ, কেননা প্রথম প্রশ্ন বড়রা এসে, এবারের বাচ্চারা এসে করে কোরআন পড়া জানো? ছেলেদেরকে অবশ্য এই প্রশ্ন করা হয় না, কোনো ছেলে জামাইকে প্রশ্ন করা হয় না কোরআন জানো কিনা, মেয়েদেরকেই করা হয়। তো কোরআন মাজিদ শেখা হয় বেশিরভাগ শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। আমি বলতে চাইছি যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন যে কোরআন মাজিদ আমি অবতীর্ণ করেছি মানুষ বুঝবে তার জন্য। বুঝছেটা কোথায়? উদ্দেশ্য তো লক্ষ্য। বাড়িতে কোরআন আছে, কোরআনের ব্যবসা হচ্ছে, কোরআন সব কিছু হচ্ছে, কোরআন মাজিদ বুঝলাম কোথায়? আমাদের মধ্যে কতজন লোক কোরআন বুঝে? আলেমদের মধ্যে কত লোক কোরআন মাজিদ বুঝে? ডাইরেক্ট কোরআনের ভাষা, কোরআনের উদ্দেশ্য, লক্ষ্য কতজন বুঝে? না, বুঝেন না। যদি কোরআন মাজিদ বুঝতেন, আমরা যদি বুঝতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না, কোরআন মাজিদ এমন একটা জিনিস যা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত অর্থে মুমিন তারাই যারা আল্লাহর ভয়ে তাদের অন্তর ত্রস্ত ব্যস্ত থাকে এবং যখন আল্লাহর বিধান কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় তো তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। কিন্তু আমরা তো তা না। কোরআন মাজিদ শুনলে, আলেম দেখলে, দিনী কথা শুনলে আমাদের অবস্থাটা কি? হ্যাঁ, কান্নাহু হুমরুম মুস্তানফিরা ফাররাত মিন তাসওয়ারা বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম আইয়ুতা সুহফা মুনাসসারা। আল্লাহ তাআলা বলেন কোরআনের কথা, দিনের কথা শুনলেই ভয়ে পালাতে থাকে, মনে হচ্ছে ওদের সামনে কোনো বাঘ এসে গেছে, ওদের সামনে কোনো বাঘ, ফাররাত মিন তাসওয়ারা, কাসওয়ারা বাঘ, বাঘ থেকে পালা যায়। আবার
এমন অবস্থা, দিন থেকে দূরে, শরীয়ত থেকে দূরে, আবার প্রত্যেকের ভাবনা আমার আমলনামার জন্য ডান হাতে আছে। বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম, প্রত্যেকের ইচ্ছা আইয়ুতা সুহবাম মুনাশশারা, তাদের সাহিফা অর্থাৎ আমলনামা যেন ডান হাতে আসে, ভালো আমলনামা যেন পায়, জান্নাতের সার্টিফিকেট যেন পায়। এটা নয়, কোরআন পড়তে হবে। সেই মুসলিমের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদকে ধরার জন্য জাতির উত্থান ঘটাবেন, কোরআন মাজিদকে প্রত্যাখ্যান এবং ছাড়ার জন্য জাতির পতন ঘটাবেন। আজকে আমাদের অনলাইন, আমাদের জমি ধরার পশ্চিমবাংলার অনলাইন মিটিং ছিল, আমাদের মধ্যে ঝগড়াই হয়ে গেল। জাতির এই দুরবস্থাটা আমাদের করণীয়। কোনো মানুষ যদি হাঁটার জন্য চেষ্টা না করে, তোকে হাত ধরলে হাঁটবে? কোনো জানবে না। প্রত্যেকে চেষ্টা তো থাকতে হবে। আমাদের এই করুণ দুর্দশার জন্য আমরাই দায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিমের হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহা আখারিন। জাতির উত্থান এবং পতন কোরআন বিন হওয়া, কোরআন ধরলো জাতির উত্থান হবে, কোরআন ছাড়লো জাতির পতন হবে, এটা স্বাভাবিক নিয়ম। আচ্ছা, আপনারা বলেন আমাদের মুসল্লিগণ, আমার কথাকে আমি কথা একটু হয়তো তেতো লাগছে আপনাদেরকে, দুঃখ নেবেন না। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কোন? আমাদের 24 ঘন্টার মধ্যে কোরআন মাইদের সাথে সম্পর্ক আমাদের সেকেন্ড, কম মুহূর্ত। আর যাদের আমাদের সম্পর্ক আছে তারা আমরা কতটা অর্থ বুঝি? কেন অর্থ বোঝা যায় না? এর জন্য মূল্য মামলা হতে হবে না? আজকাল তো প্রত্যেক ভাষাতে তাফসীর বেড়ে গেছে, তর্জমা বেড়ে গেছে, অনুবাদ বেড়ে গেছে। আমি কতটা করি? ভক্তি কি আমার আছে? এখনো কোনো এক অমুসলিম যদি কোরআন মাজিদকে ফেলে দেয় তা আমাদের তো মাথা খারাপ হয়ে যাবে, জান দিয়ে দেবো। আবেগী মানুষ, কিন্তু তার সম্পর্ক যে অপরকে দেখে রাগ লাগছে তার কতটা কোরআনের সম্পর্ক, দিনের সাথে সম্পর্ক, সেটা প্রতিদিন প্রত্যাখ্যান করছে। কেন 24 ঘন্টায় কোরআন বই পড়া যায় না? আল্লাহকে স্মরণ করে না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসা করলে দুটো জিনিস হিংসা করা যাবে, দুটো জিনিস হিংসা করা যাবে। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, সেই বুখারী হাদিস, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, হিংসা বা ঈর্ষা মাত্র দুটো জিনিসে করো, বাকি জিনিস হারাম। সেটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আনা। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে সম্পদ দিয়েছে, সে রাত ও দিন খালি খরচ করছে, আল্লাহর পথে দান করছে। তো তুমি হিংসা করো যে ওই লোকটা দান করছে, তা আটকে করতে পারো। আর 2 নম্বর হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আনা। এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জ্ঞান দিয়েছেন, সে দিন রাত কোরআন মাজিদ নিয়ে ব্যস্ত আছে, রাতে উঠে পড়ছে, দিনে পড়ছে। সালাতের মধ্যে কোরআন মাজিদ পড়ার পর একজন ফজাইল বিন ইয়াদ, একজন কুখ্যাত ডাকাত, এই ভোর রাতে কোরআন তেলাওয়াতের কথা শুনে তওবা করে ডাকাতি ছেড়ে মুহাদ্দিস হয়ে গেছেন। কিন্তু বিখ্যাত ফজাইল বিন ইয়াদ ঘটনা। বাড়ির মালিক গভীর রাতে কোরআন তেলাওয়াত করতেন সূরা হাদীদ, আর ওই আয়াত শুনে ডাকাতি করতে গিয়ে ভয় ঢুকে গেল। নিয়ে এসে কান্না করতে করতে অঙ্গীকার করলেন যে মদিনাতে গিয়ে আমি আমার জীবনে পরিবর্তন ঘটাবো। শেষকালে মুহাদ্দিস হয়ে গেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওস্তাদের ওস্তাদ হচ্ছেন ফজাইল বিন ইয়াদ। এই কোরআন শুনে ডাকাতি ছেড়ে দিলে, অথচ বাগদাদ এলাকার কুখ্যাত ডাকাত ছিল। আমরা কোরআন মাজিদ শুনছি, তেলাওয়াত হচ্ছে, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন কেন হচ্ছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা ইন্নাল্লাযীনা তাব্বু মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম আমলা। আল্লাহ তাআলা বলছেন, এরা কি কোরআন মাজিদকে বুঝে পড়বে না? এদের অন্তরে কি তালা লাগানো আছে? হ্যাঁ, তালা লাগানো আছে। যারা কোরআন মাজিদ বুঝে পড়ে না তাদের সম্পর্কে আল্লাহ কড়া মন্তব্য শুনেন। আল্লাহ তাকে টাকা দিয়েছে, ধন দৌলত সব পরীক্ষা, আল্লাহ ক্ষমতা বোঝেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন মাজিদ আসার পরে যারা এর থেকে মুখ ফিরিয়ে রাখে, আর শাইতান সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, শয়তান এদের ব্রেনে ঢুকে গিয়েছে, কোরআনের ধারে কাছে যাবে না। এবং তাদের মধ্যে আশাও জাগিয়েছে যে কোরআন ছেড়ে দিল তোর তোর কল্যাণ কখনো অভাব হবে না, তোর মুক্তি এতেই। কোরআন মাজিদের কথা সূরা মুহাম্মদের আয়াত পড়ছেন না, সেজন্য উলামায়ে কেরাম 18টা কারণ চিহ্নিত করেছেন মানুষের বেঈমান হয়ে যাওয়ার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার। যতই হজ করুক, যাকাত দেখ, 14 বার হজ করুক, কিন্তু আল্লাহর কথা সে বেঈমান। সে কাজ জানেন 18টার মধ্যে কে জানেন?
আল্লাহ মেধা দিয়েছে, অর্থ দিয়েছে, সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে, এরপর কোরআন পড়ে না, কোরআন মেজিদে দেখে না, কোরআন মেজিদকে বুঝে না, আল্লাহ চিঠি পাঠিয়েছে সে চিঠি পড়ে না। আপনার ভালোবাসার পক্ষ থেকে যদি কোনো যদি মেসেজ আছে আর আপনি সে মেসেজ যদি না পড়ে দেখেন, আপনার ভালোবাসা টিকবে? কিংবা তার উত্তর দেবেন আল্লাহ তাআলা বান্দা কোনো মেসেজ কোরআন আমি পড়ি না, অনেক আলেমও পড়ে না, মুলকি হয়েছে বাস খালাস। কোরআন মাজিদ সারা বছর পড়তে হবে। একটা অক্ষর, জটিল অক্ষর, আমার নিজের কথা বলছি, আমি আল্লাহর ভয়ের কথা বলছি, আপনাদের সবাই বলছি না, একটা জটিল অক্ষর আসলে তার ব্যাখ্যা করতে না দেখে আগে বাড়ি না। এই জন্যই বাড়ি না যে আল্লাহ বলছেন বুঝে পড়তে হবে, তো তুমি কতটুকু বুঝে পড়েছো, তোমাকে এলেন দিয়েছেন কতটুকু বুঝে পড়েছো, এই প্রশ্ন করবে আল্লাহ তাআলা। পুরো একটা গোড়া করা মাইজের পুরো একটা জটিল অক্ষর, মানুষ তো ব্রেন এত বড় একটা শব্দ ভান্ডার, হ্যাঁ, যখনই আসে, যখনই কোনো জটিল শব্দ আসে সঙ্গে সঙ্গে আজকাল তো মোবাইলেই সব তাফসীর হাদিস ফিকহ যত কিছু সব তো মোবাইলে, আপনাকে বড় লাইব্রেরিতে যেতে হবে না। সুতরাং রমজান মাসের প্রকৃত মর্যাদা পেতে হলে আপনাকে কোরআন মাজিদ অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, এর জন্য সময় দিতে হবে। আপনার জন্য সময় নাই, আমি সময় বের করেছি। পরিকল্পনা যদি না থাকে আপনি সময় কোনোদিনই বের করতে পারবেন না। পরিকল্পনা থাকতে হবে। সেটা কি? আপনার ব্যবসার ক্ষতি করবো না, আপনার ইনকামের ক্ষতি করতে আমি রাজি নই, আর আপনি ছাড়বেন না বলবেন। সেটা হচ্ছে সকালবেলায় ফজরের পরে আপনি 2 পৃষ্ঠা করেন, অর্থ সহ করেন, ব্যাখ্যা সহ করেন, আর সন্ধ্যা ধোয়াবার আগে 2 পৃষ্ঠা করেন। আল্লাহর জন্য সময়টুকু দেন, দেখবেন 1 বছরের মধ্যে কোনো ক্রমে অর্থটা পাওয়া যায়। এর জন্য সংক্ষিপ্ত তাফসীর আহসানুল বায়ান, আপনি এই যে 2 পৃষ্ঠা করে 700 পৃষ্ঠা না 800 পৃষ্ঠা আছে, অথচ দিন রাত মোবাইল খুঁজেছে, হাজার রকম খবর করছে, খবরের কাগজ করছে, দুনিয়ার হাজার করছে, কিন্তু আল্লাহর কথা আমি 2 পৃষ্ঠা সকালবেলায় পড়ি, এ ভাবনা নেই। জেনে রাখবেন, আমাদের এই যে স্বাস্থ্যের অবস্থা, এটাকে বিজেপি RSS কে দোষানো হবে না। আমি কাউকে দোষা করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন, নিজের বিবেককে নিজেকে নিন্দাবন্ধ করো, ওইদিকে নিন্দাবন্ধ করো না, কারণ আল্লাহর বিনা হুকুমে কোনো মুসিবত আসে না। সূরা তাকাবুন আল্লাহ তাআলা বলেন, আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিইযনিল্লাহ আমা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা বলেন, ছোট বিপদ হোক কিংবা বড় বিপদ হোক, তোমাদের উপর যা আসে আমার হুকুমে আছে। সুতরাং আল্লাহর বিনা হুকুমে কোনো বিপদ আসে না। আর কোন ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের ক্ষতি আল্লাহর অনুমতি ছাড়া করতে পারে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওমা হুম বিযালিমিন মিন শাইইন ইল্লা বিইযনিল্লাহ। সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা বলেছেন যে আমার ইচ্ছা ব্যতীত তোমাদের ক্ষতি কেউ করতে পারে না। ওদের যুদ্ধে আল্লাহর সাথে ক্ষতি হয়েছে, 70 জন সাহাবী মারা গেছে শুধু রাসূলের কথা অমান্য করার জন্য। যখন আল্লাহ অভিযোগ করলেন আল্লাহর কাছে যে আল্লাহ এটা কি অবস্থা, তো আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইইন, মুহাম্মদ তোমার হাতে কিচ্ছু নেই, আমি ইচ্ছা করেছি তাই হয়েছে। কোরআনের কথা বলা আছে। সুতরাং কোরআন মাজিদ আমাকে বুঝতে হবে, নাহলে হতাশাগ্রস্ত হয়ে যাবে। রমজান মাসের বরকত অর্জন করতে হলে, রমজান মাসের প্রকৃত মর্যাদা পেতে হলে, শুধু সাহারি আর রকমারি খাবার, আমাদের খাবারের আইটেম রমজান আসলে বেড়ে যায়, তো মনে হচ্ছে যে আমরা এই বছরের একটা দিনের একটা মাসের অপেক্ষা করি যে একসাথে খাওয়া হয়। প্রতিদিন কন্টিনিউয়াসলি একটা মানে খাবারের একটা আইটেম নিয়ে আমরা চিন্তা করি, নিত্য নতুন কি আইটেম করা যায়, এটা আমাদের রোজার মানে আনন্দ না। কতটা ইবাদত করতে পেরেছি, কতটা কোরআন তেলাওয়াত করতে পেরেছি, কতটা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, এটা হচ্ছে রমজান মাসের ভাবনা। আল্লামা ইকবাল তাই বলেছিলেন, ওয়া দুনিয়া মে মুআজ্জাজ थे মুসলমান होकर आज हम खार हुए तारिके कुरान होकर, বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, আজকে মোরা লাঞ্ছিত সব ছাড়িয়া কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে নিজেও কেস করবেন আল্লাহর দরবারে। আল্লাহ রাসূল নিজে কিয়ামতের দিনে বাদী হয়ে কেস করবেন, কোরআনে যে আছে সূরা ফুরকানে। আল্লাহ রাসূল নিজে কেস করবেন, কোনো বিষয়ের জন্য নয়, কোনো বিষয়ের জন্য নয়, একটা বিষয়ের জন্য কেস করবেন, সেটা হচ্ছে কোরআন শরীফ। যে আমার উম্মত কোরআন শরীফ, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল, এটা কোরআনের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুকাদ্দমা রায় করবেন কিয়ামতের দিনে। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا। এই কোরআন ছেড়ে দিয়েছিল যে কোরআন তুমি বদল করেছো। তাহলে বলেন, ব্যবসা বাণিজ্য সবকিছু হচ্ছে, দুনিয়া হচ্ছে, আল্লাহ তাআলা যেটা যার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই কাজটা হচ্ছে না, কি করে আল্লাহ তাআলার কাছে করব? নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আমি তো পরামর্শ দিই,
রমজান মাসে খাবারের আইটেম কমানো উচিত, কারণ মেয়েদেরও ইবাদত দরকার। এমন হচ্ছে ওরা ইফতারি করতে পারে না, 8 খাওয়া 10 খানা। রমজান মাসে খাবার মাঝে কমিয়ে দেন, খান ভালো খাবার খান, কিন্তু আইটেম কমিয়ে দেন। ইবাদত করতে হবে, একটা মাস আবার হাত ছাড়া সুযোগ হাতে আসবে না। শুধু এটাকে বেশি করে এই কাজে ব্যবহার করুন, খাবার কাজে নয়। আমরা উল্টোটা করেছি, রমজান মাসে খাবার ধরলাম না, রমজান মাসে খাবারটা কম করতে হবে, অন্যান্য কাম করতে হবে এবং সময়ের জন্য করতে হবে। একটা হাদিস বলে আমার কথা শেষ করছি, এবং বাস্তবে এটা হাদিসে কুদসি, মানে কোরআনের সমতুল্য। হাদিসে কুদসি ওটাই যে আল্লাহ তাআলার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় প্রকাশ করেছেন, আর হাদিস হচ্ছে আল্লাহ তাআলার অর্থ আর রাসূলুল্লাহ নিজের ভাষায় প্রকাশ করেছেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলার অর্থ রাসূলুল্লাহ নিজের ভাষায় প্রকাশ করেছেন। আল্লাহর শব্দ আল্লাহর কাছে শব্দ রওয়ায়াত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বলছেন, কি বলতে জানেন? ইয়া আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান, হে আদম সন্তান, ইবাদতের জন্য সময় বের করো, আমার জন্য সময় খালি করো, আমার জন্য সময় খালি করো। তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের সময় খালি করো। যেমন আজকে খালি করে আমরা মসজিদে এসেছি, অনুরূপ আল্লাহর জন্য সময় খালি করতে হবে। কি করবেন? দুটো লাভ, আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরটাকে ধনী করে দেবো, ওয়াসুদ্দ ফাকরা, এবং তোর অভাব দূর করে দেবো। ওয়াইল্লা তাফআল, আর যদি এটা না করো কি শাস্তি জানেন? মালাতু ইয়াদাইকা শুগলান, তোমাকে ব্যস্ত করে দেবো। ওয়ালা মাসুদ্দা ফাকরা, অভাবও মিটাবো না। কত ব্যস্ত মানুষ দেখেন, কাগজ নিয়ে ব্যস্ত, অমুক নিয়ে ব্যস্ত, তমুক নিয়ে ব্যস্ত। হাদিসের কথা সত্য মনে হচ্ছে, মুস্তাদরাক হাকিমের সহিহ, মুস্তাদরাক হাকিমের সহিহ হাদিস, ব্যস্ত করে লোক আমাদেরকে। ওই আযাব চলে এসছে, আল্লাহর জন্য ব্যস্ত নয়, তো আল্লাহ তাআলা ব্যস্ত করে দিয়েছেন। সুতরাং আমরা সাবধান হই, সতর্ক হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, এবং তওবার পরেই যেন আল্লাহ তাআলা মওত দান করেন, তওবার পরেই যেন মওত দান করেন। আজকেই তওবা করতে হবে আমাদেরকে। একদিন কোরআন মাজিদ না পড়া হলে সালাফদের মন খারাপ করতো, আর মাসের পর মাস আমাদের তো ধার করার ধার কাছে যাই না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দুনিয়ার সব বই পড়ে 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 মনে হচ্ছে জাতির উন্নতি করতে। ঠেকান এখন আল্লাহর আযাবকে, ঠেকান। বিচারক থেকে শুরু করে কে নাই এসে বাদ, যারা ভেবেছিল যে আমার যোগ্যতা আমাকে আটকাবে, কি অবস্থা দেখেন। আল্লাহ তাআলা আযাবকে ওমাইযা আরাদাল্লাহু বিকাউমিন সুরান ফালা মারাদ্দা লাহু, সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন আমি কোনো কাউর বিরুদ্ধে মন্দ ইচ্ছা করি তখন তাকে ঠেকাবার কেউ নেই। আল্লাহ নিজে বলছেন, ওয়াইযা আরাদাল্লাহু বিকাউমিন সুরান ফালা মারাদ্দা লাহু, যখন মন্দ কাউর বিরুদ্ধে ইচ্ছা করব তাকে আটকাবার কেউ নেই। আমা লাহুম মিন দুনিহি ওয়াল, আর আল্লাহ ব্যতীত কেউ কোনো অভিভাবক নেই। কাউরি লেজ ধরলে হবে না, ধরতে হবে আল্লাহর লেজ। আল্লাহকেই বলতে হবে, আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দাও। সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ফাইন ওয়াক্তুম আদনা, তোমরা যদি আমার পথে ফিরে এসো তাহলে আমার আযাবের সিদ্ধান্ত আমি প্রত্যাহার করে দেব। আল্লাহ তাআলা নিজে বলছেন। সুতরাং আমরা সাবধান হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরা অসহায়, আল্লাহ তুমি আমাদের প্রতি সহায় হও, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও, এবং আমাদেরকে তোমার দ্বীনের প্রতি আগ্রহী বানাও, এবং দ্বীনি কাজ করার তৌফিক দান করো। বলো কওলি হাযা। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দ্রুততার সাথে আল্লাহমুখী হও এবং তার ক্ষমা প্রার্থী হও, এবং ওই জান্নাতের প্রতি অভিলাষী হও, যে জান্নাত একমাত্র যারা আল্লাহকে ভয় করে, যারা সংযত জীবনযাপন করে তাদের জন্য তৈরি করা হয়েছে। উদ্ধত লোকের জন্য নয়, যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই তাদের জন্য নয়,
এবং যারা সংযত জীবনযাপন করে না তাদের জন্য নয়। তাকওয়ার অর্থ এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দৌড়ে এসো এই কারণেই বলছেন, তার পরবর্তী মুহূর্তে আমাদের কি হবে আমরা কেউ জানি না। হ্যাঁ, আজকে বেলডাঙায় এসেছি, বাড়ি পৌঁছাতেও নাও পারি, লাশ হয়ে ফিরতে পারি। কত মানুষ এমন হচ্ছে, দেশে বিদেশ থেকে কত লাশ আসছে তার হিসাব কিতাব নেই। সুতরাং আমি একটাই অনুরোধ করবো বেলডাঙার মানুষকে, আমি আপনাদেরই একজন, হ্যাঁ, যে আমরা জীবনের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসি, শুধু শোনা নয়, পরিবর্তন নিয়ে আসি। আজকে বাতিল শক্তি কত সংঘবদ্ধ, কত সুসংহত, তারা কত ইউনাইটেড খালি হককে মেটানোর জন্য, তাদের পরিকল্পনা শেষ নেই। আর আমরা হককে ছাড়ার জন্য আমরা সংঘবদ্ধ হয়ে পড়তে হবে, যেন হককে ছেড়ে দিতে হবে। এটাই মানে বাস্তব কথা। সুতরাং আসুন, আল্লাহ এখনো সময় আছে, অন্তিম সময় এখনো আসেনি, আমরা তওবা করি, আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়ার যত কিছু সম্পদ আছে সবই অভিশপ্ত, কিন্তু 4 প্রকারের লোক এবং জিনিস অভিশপ্ত হয়, যেখানে আল্লাহর জিকির বেশি করা হয়। আর আল্লাহর জিকিরের সহযোগী জিনিস কোরআন হচ্ছে সবথেকে বড় জিকির। কোরআন শিক্ষা যেখানে দেওয়া হয়, কোরআন যেখানে শেখা হয়, সবথেকে বড় জিকির। এই সমস্ত জিকিরের সাথে যুক্ত বিষয় অভিযুক্ত হয়, এবং যারা সহযোগী হয় তারা অভিযুক্ত হয়। আর আরেকটা হচ্ছে আলিমান আও মুতাআল্লিমান, যারা দ্বীন শেখে আর অপরকে শিক্ষা দেয়, তারা অভিশপ্ত হয়। বাকি সবই অভিশপ্ত। এ ব্যাপারে প্রচুর কোরআন এবং হাদিসের দলিল আছে। ইনশাআল্লাহুল আযীজ, আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখেন এবং সুযোগ হয় তো সে বিষয়ে আলোচনা করা যাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন নেবেন এবং নিচ্ছেন, আমাদের প্রিয়জনকে আমরা আটকাতে পারি না। বাপ যাচ্ছে, মা যাচ্ছে, ছেলে যাচ্ছে, সেটা যে আল্লাহর নিয়ন্ত্রণে সেটা আমরা বুঝতে পারছি। যার হাতে আমাদের যান, তাকে স্মরণ করার জন্য আমরা সময় বের করি, আল্লাহকে স্মরণ করি, নিজের ক্ষমতা স্মরণ করি, এবং কোরআনের মজলিস একটা হোক এই মসজিদে ধারাবাহিক, আর আমরা আগ্রহ সহকারে সেটা শুনি একটা নির্দিষ্ট সময়। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثارنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يرحمنا. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وأولى جل وتم وأكبر. ডান দিকে জায়গা আছে, ভিতরে মসজিদের মেন ভেতরেও কিছুটা জায়গা রয়েছে মহিলাদের পাশে।
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا أقيموا صفوفكم قطع الشبك والنار من قائل شميق وعقد الشميق معلومة بنينة الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر
الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.